বর্ষার এই সিজনে সেরা রেসিপি কোনটি জানেন? নদীর তাজা টাটকিনি মাছ দিয়ে বাজারের পুঁই শাক আর কচুরমুখীর অসাধারণ পাতলা ঝোল রেসিপি। এই রেসিপিটা একবার খেলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে। তো চলুন শেষ পর্যন্ত দেখা যাক। দেখুন, এই যে নদীর মাছগুলো আমি ভেজে নিয়েছি, টাটকিনি মাছ। নদীর মাছ কিন্তু না ভাজলেই চলে, তবে পেট ভর্তি ডিম দেখে আমি হালকা করে ভেজে নিয়েছি যাতে ভেঙে না যায়, সেজন্য। এখন সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এখন হালকা করে একটু ভেজে নিব, নেড়ে চেড়ে। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নরম হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা তখন তরকারির মধ্যে মিশে যায়, আর তা না হলে আস্ত আস্ত থাকে, ভালো দেখায় না। এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, একটু দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা এবং তার চেয়ে একটু কম আদা বাটা। এখন এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব, মানে কষিয়ে নেব পেঁয়াজটাকে। রুকসানা রান্নার গল্পে থাকুন, আর প্রতিদিন নতুন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, এইভাবে আমি ভেজে নিয়েছি, অনেকটা নরম হয়ে গেছে পেঁয়াজ। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জিরা বাটা। অবশ্যই জিরা বাটা ব্যবহার করবেন এই দেশি রেসিপিতে। জিরাটা বেটে দিবেন, তাহলে কিন্তু অসাধারণ হয় খেতে এই পাতলা ঝোলের রেসিপিতে। তো আমি বেটে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু পানি। এখন আবার একটু কষিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখন এই মশলাকে আবার একটু ভেজে নিব এই তেলের মধ্যে। ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরে কিন্তু রান্না করলে সে রান্না স্বাদ হতে বাধ্য। এখন এই যে মশলাকে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পুঁই শাক দিয়ে দিচ্ছি। আর পুঁই শাকগুলো এত তরতাজা আর ডাটাগুলো অনেক মোটা, দেখেই আমার লোভ লাগছে। আমি যখন মাছ কিনে আসতেছি, এই পুঁই শাকগুলো দেখেই আমি সঙ্গে সঙ্গে কিনে ফেলেছি এবং ভেবে নিয়েছি আমি এই পুঁই শাক দিয়ে রেসিপি দিব, এবং সঙ্গে সঙ্গেই বাজার থেকে এসে কুটে ধুয়ে পরিষ্কার করে রেসিপিটি দিয়েছি। এবং আমরা মা ছেলেরা সবাই দুপুরে আজকে মন ভরে খেয়েছি। এত মজার হয়েছে এই পাতলা ঝোলের রেসিপি দেশি মাছের, বিশ্বাসও করতে পারবেন না। যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি তারা অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপু কেমন হয়েছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কচুরমুখী। আমাদের ফরিদপুর অঞ্চলে কিন্তু কচুর গাঠি বলে, এক এক অঞ্চলে এক একটা বলে, তো এটা ব্যাপার না। এখন এগুলো এই কচুর গাঠি দিয়ে আমি আবার কষিয়ে নিয়েছি একটু, বেশি কষাতে হবে না, শাকের তরকারি। এখনই ঝোল দিয়ে দিয়েছি। এই ঝোল দিয়ে এখন আমি রান্না করে নিব, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত। বলক উঠে গেছে। এটা কিন্তু এই শাকের তরকারি কিন্তু কখনোই ঢেকে রান্না করবেন না, তাহলে কিন্তু শাকের কালার অতি দ্রুত নষ্ট হয়ে যায়। এখন উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব সুন্দর করে এই ঝোলের মধ্যে। তা আমরা কিন্তু এই ছোটবেলা থেকে এই রেসিপিগুলো খেয়ে এসেছি এবং এত মজার একটা রেসিপি, গ্রামের কিন্তু সেরা একটা রেসিপি এগুলো। এবং বর্ষাকালের জন্য এটা সেরা রেসিপি। এই বর্ষাকালের সময় কিন্তু পুঁই শাক এবং এই কচুরমুখী দিয়ে যে কোনো মাছ রান্না করলে বা পাতলা ঝোল করলে অনেক ভালো লাগে। তা আপনারা কিন্তু অবশ্যই যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। তো মাছগুলো দিয়েছি, এভাবে আমি সঙ্গে সঙ্গে মানে আস্তে আস্তে উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টিয়ে রান্না করে নিচ্ছি এবং আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায়, অতি সাবধানে করতে হবে। আর নদীর মাছ কিন্তু না ভেজে রান্না করাটাই কিন্তু ভালো, বেশি স্বাদের হয়ে থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে। আমার হয়ে গেছে রেসিপি। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তা আপনারা সবাই হাজবেন্ডকে এভাবে করে খাওয়াবেন, দেখুন কতটা অসাধারণ হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।